এক মিজানুর রহমান আজহারি কি কই মিজানের কথা সবাই শোনে না? না, এর কথা যত শুনতে আসবে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে, আমাদের ক্ষমতা থাকবে না। কয়ের সন্তোষ বানায় দাও, জামাতি বানায় দাও, এরে বিএনপি বানায় দাও, অতএব দেশ ত্যাগ করতে বাধ্য করে দাও। দেশ ত্যাগ করতে একটা সময় বাধ্য করলো। আল্লাহ বলেন, এরে মিজান, টেনশনের কোনো কারণ নাই, তুই আবার এই দেশের ভিতরে ফিরে আসবি। তোর পিছনে লক্ষ লক্ষ মানুষেরা ঘুরতে থাকবে, তোকে যারা দেশ থেকে বিতাড়িত করেছিল এদেরকে এই দেশ ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাটা কেমন? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়া জানায় দেয়, আয় দ্বীনের পথে চইলায়, কোরআনের পথে চইলায়, নামাজের দিকে চইলায়। আবু জাহেল আবু লাহাব জানায় দেয়, না না, মুহাম্মদের দাওয়াত দেওয়া যাবে না। মুহাম্মদ যদি দাওয়াত দিতে থাকে আমাদের ক্ষমতা থাকবে না। মুহাম্মদকে জেলখানার ভিতরে 3 থেকে 3.5 বছর পর্যন্ত আবদ্ধ করলো, ঠিক কিনা? ওলামায়ে কেরামকেও মিল কত দিক থেকে দেখবেন, পয়গম্বরের সাথে 3.5 বছর পর্যন্ত আমার রসুলকে কারাবদ্ধ করল। ওলামায়ে কেরামদেরকেও আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী সহ আরো কত শত ওলামায়ে কেরামকে আবদ্ধ কইরা রেখে দিল, ঠিক কিনা? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে বের হইতে দেরি হয়, পুরা পৃথিবীর মসনদের ভিতরে বসতে দেরি হয় না, ঠিক না? ঠিক তদ্রূপভাবে আবু জাহেলের কর্তৃত্ব শেষ, আবু লাহাবের কর্তৃত্ব শেষ। আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হইতে দেরি হয়। আল্লাহ বলেন, এখন মামুনের এই ক্ষমতা চলবে, এখন মামুনের পিছনে লক্ষ লক্ষ যুবকেরা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। ওরে ফেসিস ভালো কইরা যাই না নে, আবু জাহেল যেমন করে করে ধ্বংস হয়েছে, আমি আল্লাহ তাআলাও তোরে এই দেশ থেকে তেমন করে করে ধ্বংস করব। মিল আছে না নাই? মিল পাইতেছেন? এটাই কোরআনের প্রকৃত একেবারে হালাল তাফসির এবং ব্যাখ্যা। অনেকে তো মনে করে হুজুর কি কইতেছে, অনেকে তো মনে করে ভাই আল্লাহ কোরআনুল কারীমটাকে এমনভাবেই নাজিল করছে, পৃথিবীর সব উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, যেখানে যেইটা প্রয়োজন আল্লাহ তাআলা ওখানে ওইটাই নাজিল করছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয়, মিল পাইছেন নি সব দিক থেকে? উলামায়ে কেরামের সাথে যা ঘটতেছে পয়গম্বরদের সাথে তাই ঘটেছিল। এমনি এমনিই তো রসুল বলেন নাই উলামায়ে কেরাম আমি পয়গম্বরের ওয়ারিস। একদল তো বলেই গেল যে ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম জায়নামাজ খুঁজি, ফজরের নামাজ থেকে উঠে উঠে নামাজ পড়ে পড়ে আমি কোরআনুল কারীম কমসে কম 1 পারা পড়ে তারপর রাষ্ট্রীয় অন্য কাজের ভিতরে হাত দেই। 5 আগস্টে আমার প্রিয় বন্ধু বান্ধব ছাত্র ছাত্রী ভাইয়েরা যখন এই দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছিল, দেশ ছেড়ে ছেড়ে পালিয়ে চলে গেল, তখন ঘনভবনের ভিতরে গিয়ে দেখে জায়নামাজের গোষ্ঠীও নয়, কোরআন শরীফ তো নাই, আছে শুধু মদের বোতল। কি আছে? আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়া 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 জাতিকে জানায় দেয়, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষেরা জানায় দিবে আমি মুসলমান, আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আখিরাতের দিনকে আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃত পক্ষে ও কখনো মুসলমান মুমিন বান্দা বান্দি নয়। কি নয়?
মোমেন বান্দা বান্দি নয়, আগে কি পরিমাণ মাহফিল বন্ধ হয়েছিল। 5 আগস্টের পর থেকে যত শত মাহফিল বন্ধ করে দিয়েছি। এমনকি আপনারা নেট জগতের ভিতরে দেখবেন, আগে তো শুধু কাউন্টার দিত, এখন বক্তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। স্বাধীন নাকি পরাধীন? হ্যাঁ, এখনো পর্যন্ত ক্ষমতায় বসে নাই। ক্ষমতায় বসার আগে এই অবস্থা, ক্ষমতায় যখন বসে যাবে তখন যে কি অবস্থা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ওই সমস্ত বন্ধু বান্ধবদের জানায় দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জাতিকে আল্লাহ তাআলা ছাড় দিয়া দেয়। আল্লাহ পাক ছাড় দিতেছেন। আরে বন্ধু ভাই বোন, আল্লাহ তাআলা তোমাকে ধরতে পারবেন না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুতা দিয়ে ধরে টান দিতে দেরি হবে, তোমাকে ধরতে দেরি হবে না। তুমি ধরাকে যাইব, কেউ ভাবে না, কেউ ভাবে নাই এই স্বৈরাচার এমন ভাবে বিদায় হবে। আমরা ভাববো কি, ও নিজেও তো ভাবে না। যদি ভাবতো আমি আজকে দুপুর 11টা 11:30টার ভিতরে বাংলার জমিন থেকে ত্যাগ করে করে আমাকে চলে যাইতে হবে, তাহলে দুপুর বেলা এত বড় বড় খাসির রানগুলা পাক হইতো না। পাক করতো নাকি? আশা তো ছিল হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে নির্মম ভাবে হত্যা করে করে আনন্দের সহিত দুপুর বেলায় খাবার খাবে। আল্লাহ বলেন না না, আর আমি আল্লাহ তাআলা তোরে সময় দিব না, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিলম্ব করব না। সময় চেয়েছিল দেশ ত্যাগ করব, 45 মিনিট সময় দাও। তার সেনা প্রধানে জানায় দেয়, শুনো, তার সেনা প্রধান নয়, তার জামাতা পর্যন্ত জামাতা জানায় দেয়, শাশুড়ি 15 মিনিট টাইম দিলাম, দেশ ত্যাগ কর। কয় মিনিট? এক তো সেনা প্রধান তার অধীনে, দ্বিতীয়ত আবার শুনেছি তার নাকি জামাতা। সময় কয় মিনিট? 15 মিনিট। এদের থেকে শিক্ষা নাও রে বন্ধু। কোন দলকে টার্গেট করে কথা বলতেছি না, যারাই জুলুম করে ওর কোনো পরিচয় হতে পারে না, যারা অত্যাচার করে ওর কোনো পরিচয় হতে পারে না। যে জুলুম করি ওর পরিচয় একটাই, সে জুলুমকারী। যে জিনা করে ওর পরিচয় একটাই, ও জিনাকারী। যে সুদ খায় ওর পরিচয় একটাই, ওই সুদখোর। যে ঘুষ খায় ওর পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, জামায়াতে ইসলাম নয়, ইসলামী আন্দোলন নয়, ওর পরিচয় একটাই মাত্র, ওই হচ্ছে স্বৈরাচারী। ওই হচ্ছে স্বৈরাচারী। ওই বন্ধুদেরকে জানায় দিতে চায়, আল্লাহ তাআলা 15 মিনিট টাইম দেয় না। তোমাকে মনে হয় আল্লাহ তাআলা যখন ধরবে 15 সেকেন্ড টাইম দিবে না। অতএব সময় থাকতে শুধরে যাও, না হয় এই দেশ থেকে জুতার বাড়ি খেয়ে খেয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হইবা। কারণ তোমার চাইতে অনেক বড় ক্ষমতাসীন ছিল ডব্লিউ বুশ। আল্লাহ পাকের সাথে পাঙ্গা লড়তে আসে, আল্লাহ তাআলা জানায় দেয়, এরে ডব্লিউ বুশ, আমি আল্লাহ তাআলাই তো তোরে বানাইলাম, আমি আল্লাহ তাআলাই তো তোরে ধন সম্পদ দিয়া 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 বড় লোক বানাইলাম, আমি আল্লাহ তাআলাই তো তোরে ক্ষমতার মসনদের ভিতরে বসায় দিলাম। এখন আমার কোরআনকে ধ্বংস করতে চাও? না না, কখনো হবে না। তোরে ক্ষমতার মসনদ থেকে এমন ভাবে নামাইব না, জুতার বাড়ি দিয়ে নামাইব। নামায় নাই? নামিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন।
কেন কেন আপনাকে আমাকে ছাড় দিয়ে দেয়? এরে বান্দা, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়া দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া দিয়া দিয়া, মায়া দিয়া 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 দিয়া, সুন্দর রূপ দিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে দুনিয়ার জমিনে পদার্পণ করালেন। জিন জাতিরা এসে এসে মারামারি কাটাকাটির ভিতরে নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে নিয়ে মিটিং করে দিয়েছেন। এর ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিনিধিত্ব করতে চাই, প্রতিনিধি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরামর্শ করার কোনো প্রয়োজন আসেনি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে 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 মিটিং করে দিয়েছেন। এরে ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিত্ব করতে চাই। আদম সন্তানকে বানায় বানায় দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইতে চায়। ফেরেশতারা জানায় দে, ওগো আল্লাহ, এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। এরা তো দুনিয়ার জমিনে যাবে তো যাবে, গিয়া গিয়া মারামারি কাটাকাটির ভিতরেই তো নিমজ্জিত হয়ে হয়ে থাকবে। এরা রক্তপাত করবে। ওগো আল্লাহ, এদেরকে বানানোর কোনো প্রয়োজন না হয়। তোমার ইবাদত বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। তাকায় দেখুন আল্লাহ, আজকে জমিনের ময়দানের ভিতরে ওগো আল্লাহ কিছু সংখ্যক ফেরেশতাদেরকে তুমি আল্লাহ বানিয়ে যাও। এরা সাজদা দেওয়ার তো অবস্থায় আছে। কিছু সংখ্যক ফেরেশতারা শুধু তোমার তাসবিহ তাহলিল গোলায় পড়তেছে। কিছু সংখ্যক ফেরেশতারা তোমার প্রশংসা গোলায় গাইতেছে। কিছু সংখ্যক ফেরেশতারা তোমাকে সেই সৃষ্টি লগ্ন থেকে নিয়ে নিয়ে আজ অব্দি পর্যন্ত তোমাকে রুকু করতেছে। ওগো আল্লাহ, মানুষে বানানোর কোনো প্রয়োজন নাই। জিন জাতিরে তো বানিয়েছিলা, এরা মারামারি কাটাকাটি ছাড়া কোনো কিছুই করে না। এদের মধ্য থেকে তুমি আল্লাহ পয়গম্বর পর্যন্ত পাঠিয়েছিলা। এরা দুনিয়ার জমিনে গিয়া গিয়া পয়গম্বরদের উপরে হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এই জন্য আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা জানা দেয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। গো আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী করার জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য, তোমার হামদ সানা আমরা গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট আছি। এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা কখনো জানো না। তোমরা তা কখনো জানো না। এই জন্যই তো আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানেন দুনিয়ার মানুষ কেউ জানে না। যারা আসমানের ভিতরে থাকতেছি, চতুর্থ আসমানের ভিতরে ফেরেশতা আছে না নাই? পঞ্চম আসমানের ভিতরে আছে না নাই? ষষ্ঠ আসমানের ভিতরেও আছে, একেবারে প্রথম আসমানের ভিতরেও আছে, দ্বিতীয় আসমানের ভিতরে আছে, তৃতীয় আসমানের ভিতরেও আছে। যারা আল্লাহ তাআলার ওয়ার্ডার গুলা পুঙ্খানু ভাবে আদায় করে, এরাও জানে না এক সেকেন্ড পরে এই দুনিয়ার জমিনটা কি হইতে চলতেছে। আল্লাহ পাক
রব্বুল আলামিন এই জন্যই তো জানায় দে এরে ফেরেশতা আমি আদম রে বানাইব মাগার আদম গিয়া গিয়া কি করবে আমি আল্লাহ ছাড়া তোমরা জানো না যদি জানতো এত সুন্দর রসগুলা দুপুরবেলা পাকাইতো না পাকাইতো নাকি না না পাকাইতো না নিজের জামা কাপড় গুলা নিতে পর্যন্ত সময় পায় না যদি জানতো 1 মাস আগ থেকে একেবারে গুছিয়ে সাজিয়ে সবকিছু নিয়ে বিদায় হইত এমন ভাবে বিদায় হয়েছে নিজের সঙ্গে আর পাসপোর্টটা পর্যন্ত নেওয়ার সময়টা পায় না আল্লাহ বলেন 1 সেকেন্ড পরে কি হইতেছে আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ জানো না এতদিন পর্যন্ত বলেছিল আমাকে 40 সালের আগ পর্যন্ত কেউ নামাইতে পারবে না কয় নাই আমার কাছে বলেছে কয় হুজুর আমাদের নেত্রীকে 40 সাল পর্যন্ত কেউ নামাইতে পারবে না কয় কেমনে নামাইতে পারবে না জানেন কয় আর্মি আছে বিডিআর আছে পুলিশ আছে র্যাব আছে কয় বাহিনী 4 বাহিনী আছে আল্লাহ পাক জানায় দে আর্মিও লাগবে না বিডিআরও লাগবে না পুলিশও লাগবে না বিজিবিও লাগবে না র্যাবও লাগবে না দুনিয়ার সামান্য ছাত্র ছাত্রীদেরকে দিয়া এবং উলামায়ে কেরাম দিয়া এই দেশ ছাড়তে তোরে আমি আল্লাহ বাধ্য করব এজন্যই তো আমার মাওলা যা জানে অন্য কেউ তা কখনো জানে না ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানায় দেয় আমি মানুষ কি বানাইতে চাই আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কি হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে ডাক দেয় জিবরাইল আমিনকে ডাক দিয়া জানায় দেয় মিকাইল আমিনকে ডাক দিয়া জানায় দেয় ইসরাফিলকেও ডাক দিয়া জানায় দেয় আল্লাহ পাক ইসরাফিলকে জানায় দেয় আমি আল্লাহ আমার আদমকে বানাইতে চাই ওই জায়গা থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আমার দরবারে নিয়ে আসো আমি নিজ হাতে কুদরতি হাত দিয়া আমি আল্লাহ আদমকে বানাইব আল্লাহ বলেন আমি নিজের কুদরতি হাত দিয়ে কারে বানাবেন কথা কয় না খারাপ লাগতেছে নাকি হ্যাঁ খারাপ লাগলে শেষ করে দেই আমার কিন্তু খারাপ লাগতেছে প্রতিনিয়তই তো কথা বলতে হয় যার জন্য কষ্ট হয় যায় আপনারা যদি বলেন হুজুর খারাপ লাগে তো শেষ করে দেন আলহামদুলিল্লাহ কি কন একটু বুঝে শুই না উত্তর দিয়েন কি বলেন আল্লাহ বলেন ইসরাফিল মাটি নিয়ে আসো কাকে বানাবো আদমকে বানাবো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার জন্য গিয়া মাটিকে যখন ধরতে যাবে মাটি উত্তর দিয়া দে এরে ইসরাফিল আমার বড় বই হইতেছে আমাকে তুমি মনে হয় ব্যথা দিয়া যাইবা আমাকে তুমি ধরতে আসবা না আমি ব্যথা পাইব ইসরাফিলের সামনে মাটি কান্না মাখা চক্ষু দিয়া যখন আরজিগুলা জানায় দেয় ইসরাফিল ওখান থেকে নিজেও কেঁদে আল্লাহর দরবারে ফিরে এসে বলে ওগো আল্লাহ মাটি বলে বড় কষ্ট পায় ওরে আমি ইসরাফিল নামতে পারবো না মিকাইলকে পাঠায় দাও বা অন্যজনকে পাঠায় দাও আল্লাহ মিকাইলকে পাঠায় দেয় মিকাইল গিয়া কান্নাকাটির মাধ্যমে ফিরে আসলো আবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয় জিবরাইল গিয়া ফিরে আসলো আল্লাহ বলেন এরে আজরাইল যাও মাটি নিয়ে আমার দরবারে নিয়ে আসো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার জন্য যখন যায় একই কাণ্ড মাকি কান্না মাখা দিয়া জানায় দেয় এরে আজরাইল আমাকে তুমি নিয়ে যাও না আমাকে তুমি কষ্ট দিও না আমাকে তুমি ব্যথায় ব্যথিত কইরো না তুমি যদি ধরো আমি অনেক বড় কষ্ট পেয়ে যাব যে কষ্টটা সহ্য করার মতো নয় কান্না দিয়া যখন আরজি জানায় দে আজরাইল জানায় দে অবশ্যই তোমার প্রতি আমার দয়া হয় তোমার প্রতি আমার মায়া হয় মাগার আল্লাহ যেহেতু আমি আজরাইলকে আদেশ করেছেন তোমার কান্না পরে আমার আল্লাহর আদেশ আগে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে এরে আজরাইল তোরে দিয়েই তো আমি দুনিয়া ধ্বংস করব
করতেছে না? সব কে নিতেছে? আজরাইল এসে ধরে নেয় না? এটার আবার আরেক ওয়াজ থাক, ওইদিকে গেলে আবার সমস্যা। আজরাইল আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যে আমারে মৌতের দায়িত্ব দিলা, সব তো আমারে দোষবো। আল্লাহ বলেন, চিন্তা করিস না, তোর উপর কোনো দোষই আসবে না। এতটুকুই বলে গেলাম, আর সামনে বলবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়া চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় থেকে নিয়ে আজিজুল হক সাহেব থেকে নিয়ে সবাই নিষেধ করেছিল, নিষেধ মানে নাই। ফলে কি হয়েছে? বাবার ইজ্জত কি রক্ষা করতে পেরেছে নাকি ক্ষুণ্ণ করলো? এমন ভাবে ক্ষুণ্ণ করলো, ভাই বড় দুঃখ হয়েছিল। লোকটা যেমনই হোক দেশের জন্য কিছু না কিছু করছে তো। অন্তত পক্ষে 16,000 কোটি টাকা এই দেশ থেকে ভারতে দিছে তো। হ্যাঁ, মেজর ডালিম কইল না? হ্যাঁ, সত্য নাকি মিথ্যা? আমার তো মনে হয় সত্য, কারণ মেজর ডালিমের প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখনো হিম্মতওয়ালা সিংহ পুরুষ উঠে নাই। তার মানে এর কথা সত্য। কি বলেন? 16,000 কোটি টাকার সম্পদ এই দেশ থেকে পাচার করে তার বাবা ভারতকে দিয়েছে। বাধা দিয়েছিল মেজর জলিল, তাকে ক্রস ফায়ার। সেই বাপের মেয়েই তো সে আর কি করবে বলেন? কি আর করবে? নির্মম ভাবে 2013 সালে শত শত উলামায়ে কেরামকে হত্যা করেছে। নির্মম ভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নির্মম ভাবে 21 সালে শত শত উলামায়ে কেরামকে হত্যা করেছে। নির্মম ভাবে সব বাদ দেন, 5 আগস্ট একেবারে সামনে শাপলা চত্বরে যা ঘটছে সব তো বন্ধ করে, কিন্তু 5 আগস্টে সব ওপেন করে নাই, সব বাদ দিয়ে দিলাম। খুনির বিচার একমাত্র খুন দিয়ে হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনারা পিরিতি দেখায় করবেন না, আল্লাহ ছাড় দিবে নাকি? আল্লাহ ছাড় দিবে নাকি? না, আল্লাহ তাআলা কখনো ছাড়বে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাজার বছর দৃষ্টি দিয়ে তাকান আব্বাজান আদম পয়গম্বরের দিকে। যেই মাটি দিয়ে আব্বাজানকে বানাইবেন, 40,000 বছর পর্যন্ত রহমতের দৃষ্টি দিয়া তাকায় রইলেন। শুধু তাই নয়, তাফসীরকারী কোন জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির উপরে 40 দিন বা 40,000 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করেছিলেন। কয় কেন বৃষ্টি বর্ষণ করলেন কেন? ওই মাটিটা যখন এঁটুলো হয়ে যাবে, একেবারে নরম হয়ে যাবে, কাদা মাটি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা যেমনি ইচ্ছা তেমনি করে আমার আদমকে বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে পিঞ্জিরাটাকে কমপ্লিটলি বানায় ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পর 40,000 বছর পর্যন্ত আব্বাজানের দেহটাকে ওই জান্নাতের ভিতরে রেখা দেয়। কয় হাজার? 40,000 বছর পর্যন্ত আব্বাজানের দেহটাকে রেখা দেয়। চলতেছি ফেরেশতারা এসে দেখতেছি এত বড় সুড়ম দেহের অধিকারী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ তো ভয়ের কারণে সামনে আসে না। মাগার মুআল্লিমুল মালাইকা জানায় দেয় ভয় পাওয়ার কোনো কারণ নাই। এমন বলে আব্বাজানের জবান দিয়া ঢুকলো এবং পিছনের রাস্তা দিয়া বের হয়ে গেল। এসে জানায় দেয় ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর ভিতরে একেবারে ফুরুঙ্গ আর কোনো কিছুই নাই। মুআল্লিমুল মালাইকা চিনছেন তো? চিনেন নাই মনে হয়, চিনবেন সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে বললেন কোন সাথে ফায়াকুন হয়ে যায়। আব্বাজানের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার করে দিলেন। সুবহানাল্লাহ। রূহটা দেওয়ার সাথে আব্বাজান জানায় দেয় আলহামদুলিল্লাহ। আব্বাজানের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইয়ারহামুকাল্লাহ। কত মহব্বত! ওই দিকে যাব না, ওই দিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। ইয়ারহামুকাল্লাহর ব্যাখ্যা করতে পারবো না, সময় খুব সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায় দে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডেকে জানায় দেয় ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে ফেরেশতারা আয় আয় আয়, আমার আদমকে সাজদা দিয়া দিয়া সম্মানিত কইরা যা, তাজিমি সাজদা দিয়া যা, আমার আদমকে সাজদা দিয়া যা। আল্লাহ বলেন সমস্ত ফেরেশতারা আমার আদমকে সাজদা দিয়া দেয়, মাগার একজন সাজদা দেয় না, সেই ব্যক্তির নাম কি? সেই হচ্ছে মুআল্লিমুল মালাইকা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন সমস্ত ফেরেশতারা সাজদা দিয়ে দিল, মাগার একজন সাজদা দিল না, সে হচ্ছে মুআল্লিমুল মালাইকা। ইবলিস শুধু সাজদা দেওয়া থেকে আমার আদমকে বিরত থাকল। ইবলিসকে হে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের কাতারের অন্তর্ভুক্ত কইরা দেয়। আল্লাহু আকবার। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। তুমি আর কয় ওয়াক্ত নামাজ পড়ো, কেমন ইবাদত বন্দেগী করেছো, ইবলিসের চাইতে তো বড় ইবাদত গুজার হইতে পারো না। নারায়ণগঞ্জের একজন বলতো 70 রাকাত 80 রাকাত নামাজ পড়ছি, তুই আর কত বড় ইবাদত গুজার হইছো, তুই তো ইবলিসের চাইতে বড় ইবাদত গুজারা হইতে পারো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিসকেও ছাড় দেয় নাই, ঠিক কিনা? ইবলিসের সাজদাগুলা আমলগুলা যদি মাপা হয়, পৃথিবীর এমন কোন জায়গা বাকি থাকবে না যেই জায়গাটার ভিতরে ইবলিসের পদার্পণ করা হবে না। ওটা জায়গাটা ফাঁকাই থাকবে না, যে যদি মাপ দেওয়া হয় যে এই জায়গার ভিতরেও ইবলিসের সাজদা পড়ছে। কি পরিমাণ সাজদা দিছে ইবলিস, একবার চিন্তা করেন। সেই ইবলিস শুধু একটা হুকুম মানে নাই, কয়টা? কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, এরে ইবলিস কোন জিনিস আমার আদমকে সাজদা দেওয়া থেকে তোমাকে বিরত রেখে দিল? ইবলিস জানা দে, আলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব ইবলিস জানা দে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আমি ইবলিসকে তুমি বানিয়েছো আগুন দিয়া দিয়া, আর আদমকে বানিয়েছো মাটি দিয়া দিয়া। মাটির কাজ হচ্ছে নিচু নিচু হয়ে থাকবে, নম্র হয়ে থাকবে, ভদ্র হয়ে নিচু হয়ে থাকবে। আর আমি শয়তানকে বানাইছো আগুন দিয়া দিয়া, আগুনের কাজ হচ্ছে উপরের দিকে উঠবে, আগুন কখনো নিচের দিকে নামতে সমস্ত করবে না, সম্মতি দিবে না। আগুনের কাজই হচ্ছে উপরের দিকে ওঠা। অতএব আমি আদমকে সাজদা করি না, এই অহংকারটাই আমাকে সাজদা দেওয়া থেকে বিরত রেখে দিল। ওগো আল্লাহ, ভালো করে জেনে নাও, সাজদা যদি করতে হয় আমাকে আদম করবে, আমি আদমকে করব না। নাউজুবিল্লাহ। কে করবে? আদম আমাকে করবে, আমি আদমকে করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য জানা দেয় ইবলিস জান্নাত থেকে বের হ, জান্নাতের ভিতরে থাকতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দেয় ইবলিস, ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে তো থাকতে পারবো না, আমাকে বের করে দিয়া দিয়া দিতেছো, তোমার কাছে আরজি জানায় দে। কি আরজি? ওগো আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিবা। আল্লাহ তাআলা বলেন কবুল হয়ে গেল, তোর আরজি আমি আল্লাহ তাআলা মাইনে নিলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস জানায় দেয়, ওগো আল্লাহ, হায়াত দিলেই চলবে না, আমাকে এমন শক্তি দিতে হবে যেন তোমার আদমের শিরা উপশিরা পর্যন্ত ঢুকতে পারে, আমি যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যা তোর কবুল, এইটাও কবুল করে নিলাম। ইবলিস এইবার জানায় দেয়, ওগো আল্লাহ, যেহেতু
দুইটা আরজি তুমি কবুল কইরা নাও। ভালো করে খেয়াল করবেন, ইবলিসের সাথে দুনিয়ার ইবলিসের কত দিক থেকে মিল পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই ইবলিস আবার চ্যালেঞ্জ করে দিও, গো আল্লাহ দুইটা ক্ষমতা দিয়া দিল, হায়াতও পাইলাম, ক্ষমতাও পাইলাম, সম্পদও পাইলাম, ক্ষমতাও পাইলাম। গো আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ দিয়া যায়, তোমার আদম সন্তানেরা কেমন করে জান্নাতের ভিতরে যায় আমি ইবলিস দেখা দিব, তোমার আদমকে জান্নাতের ভিতরে আমি ইবলিস ঢুকতে দিব না। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ফেরাউন গরীব, ফেরাউন রাতের অন্ধকারে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়েছে ধন সম্পদের মালিক হইল। ধন সম্পদের মালিক যখন হয়ে যায়, ফেরাউন জানে দে আমি সম্পদ পাইলাম, এখন ক্ষমতা যায়, কেমন করে করে ক্ষমতার মসনদের ভিতরে বৈশা যায়। ফেরাউন জানে দে আমার টাকা আছে, সম্পদ আছে, আমার ক্ষমতাও আছে, আমার মসনদও আছে, অতএব জমিনের ভিতরে আমার কর্তৃত্ব চলবে, কোনো আল্লাহ খুদার কর্তৃত্ব চলবে না। হ্যাঁ চলবে নাকি? ফেরাউন জানা দে চলবে না। ফেরাউনের সাথে মিলি ফেসিস্ট জানা দে ধন সম্পদ আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, মাদ্রাসা মসজিদের কোনো প্রয়োজন নাই, কোরআনেরও কোনো প্রয়োজন নাই, ওলামায়ে কেরামেরও কোনো প্রয়োজন নাই। অতএব যারা ইসলামের হক কথা বলতে আসবে এদের কি জেলখানার ভিতরে বন্দি কইরা রাইখা দাও, ঠিক না? মুসা পয়গম্বর কোরআনের কথা বলে আল্লাহ তাআলার কথা জানায় দেয়, ফেরাউন জানায় দে না 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 মুসাকে গ্রেফতার করতে হবে। মুসা পয়গম্বরকে গ্রেফতার করতে গিয়ে নিজেই পানির ভিতরে গ্রেফতার। আল্লামা মামুনুল হক সহ রফিকুল ইসলাম মাদানী পর্যন্ত, মুফতি আমির হামজা সহ এদেরকে নিয়া গ্রেফতার কইরা দিল, এদেরকে আর ছাড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে না না তুমি গ্রেফতার করেছো, কোনো সমস্যা নাই, জেলখানার ভিতরে আমি আল্লাহ তাআলা এদেরকে ঢুকাইলাম, এদের ইমানটাকে পাকা পুক্ত করে করে বাংলার জমিনের ভিতরে ছাইরা দিব। এক মিজানুর রহমান আজহারিকে কই মিজানের কথা সবাই শুনে না, না এর কথা যত শুনতে আসবে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে, আমাদের ক্ষমতা থাকবে না। এর সন্ত্রাস বানায় দাও, জামাতি বানায় দাও, এরে বিএনপি বানায় দাও, অতএব দেশ ত্যাগ করতে বাধ্য করে দাও। দেশ ত্যাগ করতে একটা সময় বাধ্য করলো। আল্লাহ বলেন এরে মিজান টেনশনের কোনো কারণ নাই, তুই আবার এই দেশের ভিতরে ফিরে আসবি, তোর পিছনে লক্ষ লক্ষ মানুষেরা ঘুরতে থাকবে, তোকে যারা দেশ থেকে বিতাড়িত করেছিল এদেরকে এই দেশ ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাটা কেমন? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়া জানায় দেয়, আয় দ্বীনের পথে চইলায়, কোরআনের পথে চইলায়, নামাজের দিকে চইলায়। আবু জাহেল আবু লাহাব জানায় দে না না মুহাম্মদের দাওয়াত দেওয়া যাবে না, মুহাম্মদ যদি দাওয়াত দিতে থাকে আমাদের ক্ষমতা থাকবে না। মুহাম্মদকে জেলখানার ভিতরে 3 থেকে 3.5 বছর পর্যন্ত আবদ্ধ করলো, ঠিক কিনা? ওলামায়ে কেরামকেও মিল কত দিক থেকে দেখবেন, পয়গম্বরের সাথে 3.5 বছর পর্যন্ত আমার রাসূলকে কারাবদ্ধ করলো। ওলামায়ে কেরামদেরকেও আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী সহ আরো কত শত ওলামায়ে কেরামকে আবদ্ধ কইরা রেখে দিল, ঠিক কিনা? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে বের হইতে দেরি হয়, পুরা পৃথিবীর মসনদের ভিতরে বসতে দেরি হয় না, ঠিক না? ঠিক তদ্রূপভাবে আবু জাহেলের কর্তৃত্ব শেষ, আবু লাহাবের কর্তৃত্ব শেষ। আল্লামা মামুনুল হক
জেলখানা থেকে বের হইতে দেরি হয়, আল্লাহ বলেন এখন মামুনের এই ক্ষমতা চলবে। এখন মামুনের পিছনে লক্ষ লক্ষ যুবকেরা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। ওরে ফেসিস ভালো কইরা যাই না নে, আবু জাহেল যেমন করে করে ধ্বংস হয়েছে, আমি আল্লাহ তাআলাও তোরে এই দেশ থেকে তেমন করে করে ধ্বংস করব। মিল আছে না নাই? মিল পাইতেছেন? এটাই কোরআনের প্রকৃত একেবারে হালাল তাফসির এবং ব্যাখ্যা। অনেকে তো মনে করে হুজুর কি কইতেছে, অনেকে তো মনে করে ভাই আল্লাহ কোরআনুল কারীমটাকে এমনভাবেই নাজিল করছে, পৃথিবীর সব উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, যেখানে যেইটা প্রয়োজন আল্লাহ তাআলা ওখানে ওইটাই নাজিল করছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয়, মিল পাইছেন নি সব দিক থেকে? উলামায়ে কেরামের সাথে যা ঘটতেছে পয়গম্বরদের সাথে তাই ঘটেছিল। এমনি এমনিই তো রাসূল বলেন নাই উলামায়ে কেরাম আমি পয়গম্বরের ওয়ারিস, এমনি এমনিই তো বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে আছেন আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে বানাইয়া ফেললেন, সমস্ত ফেরেশতারা সাজদা দিয়া দেয়, ইবলিস শুধু সাজদা দেয় না। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমতা পাওয়ার পর এখন আর আল্লাহ তাআলাকে মানতে চায় না। এতদিন পর্যন্ত দেখলাম, আপনারাও দেখেছেন, আহমদ শফি সাহেবের কাছে সবাই দৌড়াইতো দোয়া নেওয়ার জন্য, সবাই গিয়া গিয়া দোয়া আনতো, হুজুর একটু দোয়া করবেন ক্ষমতার মসনদে যেন বইতে পারি। টুপি একটার জায়গা 3টা লাগায়, পট্টি একটার জায়গা 14টা দিছে, ঠিক কিনা? হাতের ভিতরে থেকে তবজিটাও সরায় না। হুজুররা যখন দোয়া কইরা দেয় মসনদের ভিতরে বইসা যায়, এবার সংসদের ভিতরে দাঁড়াইয়া বলে আহমদ শফি তেতুল হুজুর, হ্যাঁ ক্ষমতার মসনদ এখন আর আল্লাহ তাআলাকে মানতে চায় না, আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করতে চায়। ইবলিসও আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করতে চায় ক্ষমতা পাইয়া। মিল আছে না নাকি? মিল না ইবলিসের সাথে? একেবারে কারেক্ট জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। এরপরেও যদি আপনাদের দিমাগ না খুলে তাহলে আর কেমনে খুলতাম কোন? এরপরেও যদি আপনাদের দিমাগ, মস্তিষ্ক, মগজ, বুদ্ধি, বিবেক না বাড়ে তাহলে আমার মনে হয় এই জাতির কপালে আর হেদায়েত নেই। এরপরেও যদি না বুঝে যে ও আসলে সন্ত্রাসী ছিল, খারাপ ছিল, তাহলে এই জাতির কপালে মনে হয় শান্তি আর আসবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা জানায় দেয় এর ইবলিস কোনো সমস্যা নাই, তুমি দুনিয়ার জমিনে তোমার কাজ করতে থাকবা, আর আমার আদমের দলের আমি আল্লাহ তাআলার কথাগুলা মেনে মেনে চলতে থাকবে। ওরে ইবলিস ভালো করে জেনে নাও, তোমার কথা মেনে মেনে তোমার পথে যে চলবে এরা তোমাদের সাথে সাথে হয়ে জাহান্নামের ভিতরে যাইবে। আর আমার আল্লাহ তাআলার কথা মেনে মেনে যারা দুনিয়ার জমিন থেকে আসবে এরা আমার আদমের সাথে প্রতিনিধি হইয়া, সন্তান হইয়া জান্নাতের ভিতরে ঢুকবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ইজ্জত দিয়া দেয়, সম্মানিত কইরা দেয়। ফেরেশতারা না করেছিল আল্লাহ আদমকে বানানোর কোনো প্রয়োজন নাই, মনে চিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ
পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে ফেরেশতা তোরা তোমরা আদমকে বানানোর জন্য নিষেধ করে দিয়েছিলে, তোরা তো মানা করেছিলে, আয় 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 ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বস্তু সামগ্রী বানাইলাম, এইগুলো তোদের সামনে হাজির কইরা দিলাম, তোরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত নাম ঠিকানা বইলা দাও। নাম সহ ঠিকানা পরিপূর্ণ জ্ঞান আমি আল্লাহ তাআলা কি জানা দাও, ফেরেশতারা জানা দেয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও গো আল্লাহ, না না আমরা কোনো কিছুই জানি না, এতটুকু জানি তুমি আল্লাহ আমাদেরকে যা জানিয়েছো এর বাহিরে কোনো কিছুই আমরা জানি না। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই তুমি হিকমতওয়ালা, তোমার মতো জ্ঞান সম্পন্ন দুনিয়া এবং আখিরাতের ভিতরে কেউ হতে পারে না। আছে নাকি? আল্লাহ তাআলার মতো হিকমতওয়ালা কেউ নয়। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তুই কতটুকু বুদ্ধিমান হয়েছো, তোর বুদ্ধি যেখানে শেষ আমি আল্লাহর বুদ্ধি সেখান থেকে শুরু। তুই কতটুকু সন্ত্রাসী হয়েছিস, তুই কতটুকু বদমাইশ হয়েছিস, আল্লাহ তাআলা তো বদমাইশদেরকে বদমাইশ দিয়েই সাইজ করে। হ্যাঁ, আল্লাহ বলেন তোর শয়তানি যেখানে শেষ তোর সাথে আমি আল্লাহর শয়তানি সেখান থেকে শুরু, বেটা সেখান থেকে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা দে, ও গো আল্লাহ আমরা কোনো কিছুই জানি না, তুমি আল্লাহ আমাদেরকে যা জানিয়েছো এর বাহিরে কোনো কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, এ রে আদম আয় 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 আমার ফেরেশতাদের সামনে দুনিয়ার সব ইলম সম্পর্কে জানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করতে দেরি হয়। আল্লাহ তাআলা তো আগে থেকে আদম পয়গম্বরকে ইজ্জত দিবেন, সাজদা দিয়েও ইজ্জত দিলেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের জ্ঞান দিয়েও ইজ্জত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আবার অনেকেই যারা আছে না, বন্ডসন্ড আছে না কিছু, হ্যাঁ, এরা দলিল দিবে যে হুজুর আপনারা ওয়াজ করেন যে সেজদা দেওয়া জায়েজ নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া আমাদের আব্বাজানরে সেজদা দেওয়াইছে, আমরা তো আব্বাজানেরই পোলাপা। হ্যাঁ, বুঝেন নাই মনে হয়, আমরা তো আব্বাজানের এই পোলাবান, না আব্বাজান নাই, আমরাই তো ক্ষমতায়, আমরাই তো ক্ষমতায়, তাই আমগর সেজদা দিব না? এটা তো তাজিমি সেজদা, জুতার বাড়ি রেডি রাখবে। কিসের বাড়ি? জুতার বাড়ি। পিছনে একটু গয়রু সুকার লাগায় নিয়েন। কি লাগা নিবেন? গয়রু সুকার লাগায় নিবেন, কারণ হক আদায় হবে না ভাই। জান্নাতের হিসাব জান্নাতের ভিতরে, দুনিয়ার হিসাব দুনিয়াতে। একেবারে সোজা দলিল যেটা, জান্নাতের হিসাব দুনিয়াতে চলে? চলে নাকি? চলে না। এক্সাম্পল আরেকটা উদাহরণ দিই, সামনে আসতেছে সবে মেরাজ, আসতেছে না? সবে মেরাজকে একে বিশ্বাস করি, হাত দেখাই তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেক মানুষ আছে এটাকে বিশ্বাস করতে চায় না। যাই হোক, ওই দিকে যাব না, তো কথা বলে গেলাম। সবে মেরাজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দেখার পর আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আর মজা লাগতেছে না, আমি দুনিয়াতে চলে যাব। কোন নবীর উম্মত চিন্তা করছে? জান্নাত দেখার পর, আল্লাহ তাআলার সাথে দিদার পাওয়ার পর নবীজি কি কয়? আমার এখানে আর মজা লাগতেছে না, দুনিয়াতে চলে যাব। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত মিয়া। নবীজি দুনিয়াতে আসলেন, এসে দেখেন যেই দরওয়াজাটা লাগিয়ে গিয়েছিলেন, দরওয়াজার কি বলে এটাকে, করা জিনজিল আপনাদের ভাষায়, এই জিনজিল এখনো পর্যন্ত নড়তেছে। রাসূল বলেন, আমি জান্নাতের ভিতরে ছিলাম 27 বছর। জবাব দে বন্ড। রাসূল তো 27 বছর ছিল, আয়েশা দেখে এখনো কড়া নড়ে। তার মানে কি? জান্নাতের হিসাব দুনিয়ার হিসাব
এক এক নয়। জান্নাতের হিসাব ওখানে কি হয়েছে না হয়েছে ওইটা ওই জায়গায়, দুনিয়াতে ওর হিসাব হবে হবে না, ওইটা ওই জায়গায় নবীজির সাথে কি ঘটেছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে জানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমরা জানি। এখান থেকে বন্ডের দলেরা দলিল নেয় যে বাবারে, বাবা কয় না, বাবারে পীরকে কবরে ইয়া তাজিমি সেজদা দেওয়া জায়েজ, কিন্তু আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সাবধান সাবধান, চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না। এখন কোন দিকে যাবি, এখন কোন দিকে যাবি? তার মানে বন্ডার বন্ডামি যদি বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য ছাড়তে চায় না। আপনাদের এলাকা অনেক ভালো আলহামদুলিল্লাহ, মনে হয় এরকম নাই, কি বলেন? যদি থাকে ওনাদেরকে বুঝাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বদিক থেকে ইজ্জতওয়ালা বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার জানায় দেয়, এরে আদম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে থাকো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে, নাজ নিয়ামত গুলা দেখতেছে, উপভোগ করতেছে, যা খাইতে মন চাইতেছে ওই জিনিসটাই খাইতেছে। সুবহানাল্লাহ। মাগার আব্বাজানের কেমন যেন একটা অস্থিরতা কাজ করতেছে। কি অস্থিরতা? সব কিছুর মাঝেও যেন কিসের একটা শূন্য শূন্য শূন্যতা অনুভব করতেছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে দুনিয়ার জমিনে কেমন করে করে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন। আদমের এখন মজা লাগতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন না আদমের কি প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে জান্নাতের হিমিল হাওয়ার ভিতরে পাঠাইয়া দিলেন। আদম পয়গম্বর জান্নাতের হিমিল হাওয়া পাইবে এমন একটা ঘুম দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানের পাজরের হার থেকে একটা বাঁকা হার নিয়া নিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় ফেললেন। কাকে বানাইলেন? আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আব্বাজানের ঘুমটা যখন বাইকে গেল, তাকা দেখে এত সুন্দর রমণী কোথা থেকে আসলো? জান্নাতের ভিতরে এতদিন পর্যন্ত বসবাস করতেছি আমি আদম, আজ পর্যন্ত তো এত সুন্দর রমণী দেখে নাই। ধরতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান, ধরতে পারবি না। কি পারবি না? ধরতে পারবো না। কয় আল্লাহ কেন ধরতে পারবো না? ধরতেই তো মন চাই, কাছে যাইতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, অবৈধ হয়ে হয়ে যাইতে পারবি না, বৈধ পন্থা অবলম্বন করে সামনে এগোইতে হবে। যদিও এই সন্ত্রাসী অবৈধ হয়ে হয়ে অন্য বেটার সাথে সংসার করে, বিষয় সারা সব সারা গেছে না, বৈধ নাকি অবৈধ? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ে দিয়া দেয়, মাগার ছাইরা দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পন্থায় কই, বৈধ পন্থায় কোনটা কই? বিয়ে করতে হবে, বিয়ে আবার খায় না, মাথায় দেয়, কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইটাই বৈধ পন্থা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দেয়, ও গো আল্লাহ বিয়া কেমনে করে দেয়া হয়? কয় কেমনে করে দেয়া হয়? এমনি করবা, আমি আল্লাহ তাআলা যা বলবো তুমি তাই করবা। কয় কি করব? আমার একজন পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যাবে, ওই পয়গম্বরের উপর 10 বার অথবা 11 বার দুরূদ শরীফ পড়া দাও। আর আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া শেষ করে দিই, 12টা বেজে গেছে। হ্যাঁ খায়া কাম নাই তো, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে না? তা আপনারা কথা কন না কে? কথা বলবেন তো ইনশাআল্লাহ? বুঝতেছেন তো কথা? একটা কথাও কি কোরআন হাদিসের বাহিরে বলতেছি ভাই না, যেগুলা বলতেছি প্রেক্ষাপটে ওইগুলো কিন্তু কোরআন হাদিসের সাথে মিলিয়ে দিচ্ছি। এজন্যই বলছি, এরপরে যদি না বুঝেন কিচ্ছু করার নাই ভাই। হ্যাঁ, মায়ের খাওয়ার জন্য আবার রেডি হন।
যদি না বুঝেন মায়ের খাওয়ার জন্য কি হন, রেডি হন। আমাদের কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কিছু হয় নাই। হয়তো 3-4 বছর উলামায়ে কেরাম জেলখানায় ছিল, কিন্তু ইজ্জতের সহিত এখনো 3 বেলা। আপনারা কি খান? আমরা আরো বেশি খাই। আপনারা কি খান? আপনাদের চাইতে আমরা ডাবল খাই। জেলখানার খবর, হুজুরেরা জেলখানার ভিতরে গেল, তো বড় লোকরা অনেকেই তো জেলখানায় ছিল না, তো বাড়ি থেকে ওনাদের খাবার দাবার যায়, ওনারা এই খাবার আবার হুজুর করে দিয়ে দেয়। চিন্তা করছেন? হ্যাঁ, উলামায়ে কেরাম যেখানেই যায় সেখানেই ইজ্জত, যেখানেই যাবি সেখানেই সম্মান আর সম্মান। মাগার উলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে এদের কপালেই ফিসার বাড়ি। আর যারা উলামায়ে কেরামের পক্ষে থাকবে এরা দুনিয়ার ভিতরে সম্মানিত, আখিরাতের জিন্দেগির ভিতরে সম্মানিত। আদম পয়গম্বর এবার 10 বার বা 11 বার দুরূদ শরীফ পড়ে পড়ে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায়। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন। আম্মাজানদের কথা যদি স্বামীরা না শুনে তাহলে তো কথাই বলে না, আর আব্বাজানরা তো জানায় দেয় বিবি আমার কথা কয় না। বিবি যেইটা না জায়েজ ওইটাও আমি করতে বাধ্য। দেখবেন মাজার শরীফ আছে না, মাজার শরীফ সচরাচর সাধারণত পুরুষ মানুষ এগুলার ভিতরে যাইতে চায় না। এরা সর্বপ্রথম আঘাত করে মহিলাদেরকে, এই মহিলাদের দিয়ে আবার এই পুরুষরা নেওয়া। কারে বাবা সত্য না হইলে সন্তান দেয় কোত্থেকে? কয় না? হ্যাঁ, এটা ওখান থেকেই আসছে। শয়তান আম্মাজানকে ধোঁকা দিয়া দেয়, আব্বাজানকে আম্মাজান গিয়া দানা দেয় ফলটা খাইতে হবে। আব্বাজান বলে না না, আল্লাহ তাআলা না করেছে, খাওয়া যাবে না। কয় না খাইলে তোমার সাথে কথা বলবো না। বিপদ নেই, খাইতে হবে। ধোঁকা শুকা দিয়া শয়তানের ধোঁকায় পড়ে আব্বাজান কি নিয়ে ওই গাছের ফলটা খেয়ে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে আমি আল্লাহ তাআলা না করেছিলাম, এরপরে ওই গাছের ফলটা খাইলা, জান্নাতের ভিতরে থাকতে পারবা না, জান্নাতের পোশাকগুলাও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করে জানে দে এরে আদম ওই গাছ থেকে তোমার লজ্জাস্থানটাকে ডাকার জন্য 3টা পাতা নিয়ে লজ্জাস্থানটা ডেকে ফেলা। আম্মাজানকে জানা দেয় তোমার জান্নাতের পোশাকগুলাও খুইলা গেল, তোমার লজ্জাস্থান হেফাজত করার জন্য ওই গাছ থেকে 5টা পাতা নিয়ে লজ্জাস্থানটা ডেকে ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এইবার জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছি, কি চায়? ক্ষমা চাইতেছি, গো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। ও গো আল্লাহ আমরা এমন আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা দেয় না। আব্বাজান আর আম্মাজান জান্নাতের ভিতরে ঘুরতেছে আর মাফ চাইতেছে। হঠাৎ দেখতেছে একটা ফিলারের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিলারের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো আল্লাহ আমি আদম জান্নাতের ভিতরে বসবাস করে দিয়েছি, হাওয়া এবং আমি ছাড়া কেউ নাই। ও গো আল্লাহ জান্নাতের ভিতরে এই মুহাম্মদকে অবশ্যই তোমার একজন প্রিয় বান্দা হবে, অবশ্যই তোমার একজন প্রিয় বান্দা হবে। ও গো আল্লাহ তোমার এই প্রিয় বান্দার নাম নিয়ে দরখাস্ত দিলাম, তুমি আল্লাহ আমাদেরকে মাফ কইরা দাও। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ না? আদম পয়গম্বর কার উসিলার মাফ পায়? হ্যাঁ, আমাদের নবীজির উসিলায়। এখান থেকে আরেক বন্ডের দলেরা দলিল নেই যে পয়গম্বররা নিষ্পাপ না, পয়গম্বররাও ভুল করে। উত্তর কি দিছিলাম ভাই? উত্তর ভুলে গেছেন মনে হয়। এই ভুল সেকেন্ডের জন্য ধরলাম, এই ভুল কোন জায়গায় হয়েছিল? যে ফল যে খাইলেন কোন জায়গায়? জান্নাতের ভিতরে। জান্নাতের হিসাব কি দুনিয়াতে চলে? অতএব কোনো ভুল আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়, কথা কয় না। ভয় পান নাকি আপনি? বুঝতেছি না, ভয় পাচ্ছেন? শীতে ধরছে, শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, বললেন
তোমাকে ক্ষমা করে দিলাম, মাগার জান্নাতের ভিতরে থাকতে পারবা না। কারণ যেই ফলটা খাইলা ওই ফলটা খাইলেই পায়খানা করতে হয়, প্রস্রাব করতে হয়। জান্নাত একটা পবিত্র জায়গা, এই জায়গার ভিতরে পায়খানা করার মতো ব্যবস্থা নাই। কি নেই ব্যবস্থা? বলবেন হুজুর তাহলে আমরা কর্ম কোন জায়গায়? জান্নাতের ভিতরে ভাই শুধু খাবার খাবেন, এই খাবার কই যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পায়খানার দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার জমিনে যাইবা পায়খানা বানাইবা, খাবার খাইবা, ইবাদত বন্দেগি করবা, আবার দুনিয়ার জমিন থেকে পরীক্ষা দিয়া দিয়া চলে আসবা। এরপর আমি আল্লাহ তাআলা আবার জান্নাতের ভিতরে ঢুকায় দিব। ইবলিস সাকসেস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেয়। কোন জায়গার ভিতরে পাঠাইয়া দেয়? কিতাব জানে দে শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে আব্বাজানকে পাঠায় দেয়। আর আম্মাজানকে ওই সৌদি আরবের একটা রাষ্ট্র আছে জেদ্দা শহর, ওই শহরের ভিতরে পাঠাইয়া দেয়। দুনিয়ার জমিনে অন্য কোনো মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে করে ঘুরাইতেছেন, শাস্তি দিতেছেন, জান্নাত থেকে বের করে আনলেন। আবার দুইজনকে দুই জায়গার ভিতরে পাঠাইলেন। আল্লাহ চাইলেই তো, ইচ্ছা করলেই তো এক জায়গার ভিতরে পাঠাইতে পারতেন, ঠিক কিনা? ওই দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পয়গম্বরকে জানায় দে, এরে জিবরাইল, আমার আদম কোনো কিছুই চিনে না, আমার হাওয়াও কোনো কিছু চিনে না। দুনিয়ার জমিনে তুই টাহাবাড়ি করবি, রাস্তা দেখা দিবি, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিবি কোন দিকে যাইতে হবে, আমার হাওয়াকেও দেখায় দিবি কোন দিকের ভিতরে যাইতে হবে। ঘুরতে 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 একটা জায়গার ভিতরে তাদের মিলন হয়ে যাওয়া হয়। ওই জায়গাটার নাম আজকে হয়ে যায় আরাফার ময়দান। কোন ময়দান? আরাফার অর্থই সেই জন্য এটাই নাম রাখা হয়েছে, মিলিত হওয়া, মিশ্রিত হওয়া, সাক্ষাৎ হওয়া, পরিচিত হওয়া। কটা বললাম? চারটা বললাম। আরো ব্যাপক অর্থ হয়, এই জন্য আরাফার ময়দানের নাম আরাফা রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম পয়গম্বরকে পাঠায় দেয়, আম্মাজান এবং আব্বাজানকে পাঠায় দেন। আব্বাজান এবং আম্মাজানের মাধ্যমেই তো আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, রে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোর এত কৌশল করে করে বানায় বানায় পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে সরাসরি বানায় পাঠায় দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘটনা দিয়া দিয়া সাজায় সাজায় সুন্দর করে রূপান্তরিত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমি আল্লাহ যদি বললাম দুনিয়ার সব মানুষগুলো একত্রিত বানাইতে পারতাম, মাগার আমি আল্লাহ তাআলা তা করি না। দুনিয়ার জমিনে এক এক প্রকারের মানুষগুলা পাঠাইতেছি, ছোট বড় বুড়া মুরব্বী মিলায় মিলায়, ঠিক কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই পারতাম তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেই হয়ে যেত। ফেরেশতাদেরকে জানায় দে, রে ফেরেশতারা এদের 3.5 হাত বডিটা বানায় ফেলবে, মাগার ক্ষমাটার ভিতরে হাত দিবি না। আল্লাহ বলেন, আরে বান্দা, এই দেহটা ফেরেশতারা বানিয়েছে, আর এই কপালটা, এই মাথাটা আমি আল্লাহ তাআলা খলাকতু বিয়াদিয়া কুদরতি হাত দিয়া দিয়া বানাইলাম। এই কেন বানাইলাম জানো? তোর মাথার ভিতরে আমি আল্লাহ তাআলা একটা মগজ দিয়া দিয়া বানায় দিলাম। এই মগজ দিয়া দিয়া চিন্তা করবি কোন রাস্তায় যাবি, তুই জান্নাতে যাইবি নাকি জাহান্নামের ভিতরে যাইবি, তুই আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করবি নাকি করবি না। তোরে আমি আল্লাহ তাআলা একটা সুন্দর কপাল দিয়া দিলাম। দুনিয়ার জমিনে এমনও প্রাণী আছে যে সমস্ত প্রাণীদের কপালের ভিতরে শিং উঠে উঠে আসে, এই কপালটা জমিনের ভিতরে ঠেকাইতে পারে না। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে একটা প্লেন দিয়া দিয়া একটা কপাল বানায় দিলাম। আমি আল্লাহ তাআলাকে তুই সিজদা করার জন্যই তো বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা নাক দিয়ে দিলাম। এই সুন্দর নাক দিয়া দিয়া দুনিয়ার জমিনের ভিতরে তুই চললা
চলাফেরা করতে থাকবি, সুঘ্রাণগুলা নিতে থাকবি, এবং ভালো মন্দ তুই এই নাক দিয়া দিয়া যাচাই করতে পারবি কোন জিনিসটা নষ্ট, কোন জিনিসটা পবিত্র, কোন জিনিসটা মজাদার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোরে একটা জবান দিয়ে দিলাম, এই জবান দিয়া দিয়া দুনিয়ার জমিনে চলবি, আর আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমটাকে পড়বি। সুবহানাল্লাহ। আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। गर তুমি খাহি মুসলমাজিস্তান নিস্ত মুমকিন জুজবা কুরআজিস্তান চন্দে খানি হকমতি ইউনানিয়া হকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তাআলাই তো রহমান, ঠিক কিনা? আল্লাহর চাইতে বড় রহমান কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ওই রহমানের আওয়াজ দিয়া দিয়া জানায় দেয় রে বান্দা আল্লামুল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে একটা কুরআনুল কারীম দিয়ে দিলাম, কুরআনের শিক্ষা দিয়া 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 পাঠায় দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোরে মানুষ রূপ দিয়া দিয়া বানায় পাঠাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোরে কথা বলার মতো একটা শক্তি দিয়ে দিলাম। আল্লামাহুল বায়ান। তুই দুনিয়ার জমিনে যাবে, আমি আল্লাহ তাআলার কোরআনটাকে শিখবি, পড়বি, আর কথা বলতে থাকবি। এই জবান দিয়া দিয়া আমি আল্লাহ তাআলার প্রশংসা গুলাই গাইতে থাকবি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রশংসা গুলা গাইতে থাকবি, অন্য কারো প্রশংসা গাইবি না। আমার মোবাইলে এখনো পর্যন্ত ভিডিওটা আছে। আরে ভাই সেই ছোট্ট গালটা কোথায় চলে গেল? আরে ভাই আওয়ামী লীগ ওয়ালারাও তো স্লোগান দিয়েছিল, আমরা মিছিল মিটিং এর ভিতরে গিয়েছি, বিএনপি ওয়ালারাও গিয়েছিল, একটা সময় তো এই দুইটা দলে ছিল, ঠিক কিনা? কিন্তু কত সুন্দর স্লোগান দিত। সর্বপ্রথম নারায়ে তাকবীরের নাম নিয়ে নিয়ে স্লোগান দিত, ঠিক কিনা? কিন্তু আজকে কোথায় গেল? নাম নীতি ভয় পাবো না, ইজ্জতের সহিত সম্মানের সহিত জানায় দে। মির্জা আব্বাস ওই দিন এক ভিডিওর ভিতরে বলতেছে, এক মিছিল মিটিং এর ভিতরে একজন স্লোগান দিতেছে, নারায়ে তাকবীরের স্লোগান কেন দিল, আল্লাহু আকবারের স্লোগান কেন দিল? ও বলতেছে কেন এই স্লোগান দিলা? কয় আল্লাহ নবীর কোন স্লোগান চলবে না, তোমার নবীরে ওই জেলখানার ভিতরে বন্দি কইরা দিব। বাইদকে কয়েন নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত ক্ষমতায় বসতে পারে না, এখন এই নবীকে নিয়ে নিয়ে কটূক্তি শুরু হয়ে গেল। ও এরে বান্দা, না 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 না, এই সমস্ত কথা বলবা না। ক্ষমতার জায়গায় নবীজি, নবীজির জায়গায়, ঠিক না? আমার আল্লাহ আল্লাহ জায়গার ভিতরে আছে, কোরআনের জায়গার ভিতরে থাকবে, তোমাদের ক্ষমতার ভিতরে থাকবে। এরে বন্ধু, রাষ্ট্র চালানো তো খারাপ কিছু নয়, রাজনীতি করা তো খারাপ কিছু নয়, অবশ্যই অবশ্যই সম্মানিত একটা কাজ, ঠিক কিনা? আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া রাজনীতি করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেছেন। আরে বন্ধু, সমস্ত উলামায়ে কেরামই তো রাজনীতি করে করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ঠিক কিনা? আরে ভাই তুমি আর কি রাজনীতি করো? এই দেশটাকে তো পাকিস্তানিদের থেকে রক্ষা করার জন্য শেখ মুজিবুর তো কোন আসে না, অন্য অন্য নেতা খেতারাও আসে না। পাকিস্তানিদের থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিল সেই মাদ্রাসার উলামায়ে কেরাম, আব্দুল বলেন মাওলানা আব্দুল মাওলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী সর্বপ্রথম যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। কার? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। এই দল কার? ওলামায়ে কেরামের। ভাই আপনি তো পরে আইছেন, উইরা আইছে, জুইরা বইছেন মিয়া। দেশকে সর্বপ্রথম রক্ষা করার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা, সেই ওলামায়ে কেরামকে মানতে চায় না জাতি। আজ কোথায়? কোরআনকে যত সরাবেন, ওলামায়ে কেরামকে যত সরাবেন, ততই বিপদে পড়বেন।
ইহুদিরা জানে, ভাই ভালো করে বুঝবেন, ইহুদিরা ভালো করে জানে একটা জাতিকে ধ্বংস করার জন্য উলামায়ে কেরামকে কলঙ্কিত করতে হবে। সেটা যুগ যুগ ধরে আসতেছে। রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে কলঙ্কের কালির দাগ দিয়ে দিল, সাহাবায়ে কেরামের চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ দিয়ে দিল, সমস্ত উলামায়ে কেরামের চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ দিল। শুধু তাই নয়, স্পেন আপনারা চিনেন, স্পেন 850 বছর পর্যন্ত কোরআনের রাজত্ব চলেছে। সুবহানাল্লাহ। কয় বছর? 850 বছর। একটা সময় ইহুদিরা দেখলো এমন করে যদি চলতে থাকে 850 বছর হয়ে গেল, এদেরকে আমরা ক্ষমতার মস্তক থেকে নামাইতে পারতেছি না। এরা সবাই মিলে মিলে বুদ্ধি করলো কি করা যায়, জনগণ এবং ওলামায়ে কেরামের মাধ্যমে একটা ফাটল সৃষ্টি করতে হবে। যেটা বাংলাদেশে হইতে চেয়েছিল, করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। এজন্য বলবো ভাই, কোরআনের পক্ষে থাকবো। আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা জিন জাতিকে বানিয়ে তৃপ্তি পাইতেছিলেন না ভাই। এই জাতিকে বানিয়ে আল্লাহ মানুষকে বানাবেন, সেই মানুষই যদি গাদ্দারি করে এই কষ্ট কই রাখবো? আল্লাহ তাআলার দয়া যত বেশি, কষ্ট কি কম? কষ্ট কম নাকি আমার আপনার চাইতে বেশি? এরপরে আল্লাহ তাআলা দয়া দিয়া দিয়া আমাদেরকে ছেড়ে দেন। এরপরে পরে আল্লাহ তাআলা মায়া দিয়া ছেড়ে দেন। যে এত কিছু করলো ভাই, যত কিছুই বললাম, যা কিছুই বললাম, তারপরেও মায়া হয়। আল্লাহ তাআলা ওনাদেরকে সুযোগ দিয়েছেন। কি বলেন? কি দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা, এরা তো আমার বান্দা বান্দি, আমি সুযোগ দিব না? আমি সুযোগ দিব না? নূহ পয়গম্বরের ঘটনা জানেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আর ভালো লাগে না, এমন মার খেলেন, বিরক্ত হয়ে দোয়া করলেন, আল্লাহ এই জাতিরে ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, সবাইকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পর এবার আল্লাহ বলেন, নূহ এক কাজ করো, তুমি মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল বানাও, হাঁড়ি পাতিল বানাও এবং এইগুলাকে শুকাও, শুকাইয়া ঘরের ভিতরে নিয়ে রাখো। একবারে সব কিছু কমপ্লিট। এবার আল্লাহ বলেন, সবগুলাকে বের করো, নিজের হাত দিয়া লাঠি দিয়ে দিয়ে ভাঙো। নূহ কয়, না আল্লাহ, আমার তো বড় মায়া লাগে, কষ্ট হয়, এত আদর করে এইগুলাকে এত যত্ন করে বানাইলাম, আবার এইগুলাকে ভাঙতে বলতেছো, আগেই বলতা। আল্লাহ বলেন, নূহ, তোমার এই মাটির থালা বাটির ভিতরে কোনো প্রাণ নাই, কোনো কিছু নাই, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, কিছুই করতে পারে না। আমি আল্লাহ তাআলাকেও ডাকতে পারে না, তোমার নামও নিতে পারে না। এটা কি তুমি বানিয়েছো সামান্য মাটি দিয়া? এটাকে ভাঙতে তোমার যদি এত কষ্ট হয়, যেই মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাইলাম, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে রূপান্তরিত করে বানাইলাম, তুমি নূহ যখন দোয়া করলা, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, আমি আল্লাহ তাআলা তখন ধ্বংস করে দিয়েছি। কিন্তু বুঝাইতে চাইলাম, তোমার যদি এই নিষ্প্রাণওয়ালা জিনিস ভাঙতে এত কষ্ট হয়, আমার বান্দাদেরকে, প্রাণওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মেরেছি, আমি আল্লাহর কতটুকু কষ্ট লেগেছিল। আল্লাহ তাআলা সেই জন্য ফেরাউন, হামান, নমরুদ যারাই এসেছিল, আমাদের গত সরকারকেও একটা সুযোগ দিয়েছেন শুধু এই জন্য। আল্লাহ বলেন, আমি বান্দা তোরে সুন্দর করে বানাইছি, তোরে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহান। এই জন্য আসুন না ভাই, সব কিছু ভুলে যাই। কি বলেন? সব কিছু ভুলে যাই, আল্লাহর পথে চলে আসি। এতদিন পর্যন্ত তো নেতার পিছনে ঘুরেছি, কি পেয়েছি? কিছু পাইছেন? আওয়ামী লীগের ভাইদেরকেই বলি, এই যে চইলা গেল আপনাদেরকে ছাইরা, আপনাদের অবস্থা কি এখন? আর আমার রসুল চলে গিয়েছেন, কিন্তু আপনার জীবনটা যেন সুন্দর চলে, আল্লাহর কাছে আগে দরখাস্ত দিয়ে গেছে। আপনার জন্য দরখাস্ত দিয়ে গেছে 2 টাকা, হ্যাঁ, খাবার, বাড়ি গাড়ি যা ছিল তা আরও নিয়ে নিতেছে, বাড়িতে থাকতেই বলে পারেন। অতএব রসুল্লাহর দিকে চলে আসি না, আল্লাহ তাআলার দিকে চলে আসবো তো ইনশাআল্লাহ। কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, আমার কথাগুলো এরকমই, একটু অন্যরকম। আমার আগের আলোচক খুব চমৎকার সুললিত কণ্ঠে আলোচনা করে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ,
গজল গজল গাই নাই, গাই নাই। আরে আল্লাহ, কি আজকে গজল গাই নাই? গজল গাইতেই হবে। গজল গাইলে কষ্ট, বয়ানের ফাঁকে ফাঁকে আগে মারতাম, কিন্তু এখন কমায় দিতেছি, তাই না? কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। মুমিনরা বলবে ডেকে ডেকে, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে বানিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরেছে ঢুকে, একটুকে দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না, ঠিক না? মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলা, ঠিক না? মূর্খরা না সব সব বসে আছে ক্ষমতার মসজিদের। মূর্খ মূর্খ তো তারাই যারা দিন সম্পর্কে জ্ঞান নেয়। এদের কথাই বলা হয়েছে সব সেক্টরের ভিতরে, সব জায়গায় মূর্খ আর মূর্খ, একটাও শিক্ষিত নেই, সবগুলাকে বের করে দিয়েছে। এরা তো জানে, আগেই বলেছি যে একটা জাতিকে, ওলামায়ে কেরামকে ধ্বংস করার জন্য এবং একটা জাতি থেকে ওলামায়ে কেরামকে একেবারেই বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজ করেছে, সংসদ থেকে দেলাওয়ার হোসেন সাঈদীকে বাদ দিয়েছে, মুফতি আমিন সাহেবকে বাদ দিয়েছে, আল্লামা মুফতি ওয়াক্কাস সাহেবকে বাদ দিয়েছে। এরপরে নিজেদের মতো কইরা টাকলা মুরাদ আইসা কয় বিসমিল্লাহ আর চলবে না। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাকছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। সবাই সোচ্চার থাকবো। দাজ্জালের রূপ নিয়ে নিয়ে এক এক সময় এক এক দাজ্জাল এক এক নাম নিয়ে পয়দা হবে। বলবে আমাদের দলে আসো, আমরা এই দিব সেই দিব, এই করব সেই করব, কিন্তু এই শয়তানদের পাল্লায় পড়া যাবে না। হ্যাঁ, আমি তোমার কথা অবশ্যই মানব, তোমার কথা যদি আমার রবের কথার অনুযায়ী হয়। তোমার এতাআত অনুসরণ আমি অবশ্যই করব, তোমার কথা যদি রাসূলুল্লাহর এতাআত অনুযায়ী হয়। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এর বাহিরে যাবে, তুমি আমার বাবা হও, মানব মানব না। এবং মেসেজ যেটা দিয়ে যাচ্ছি, দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকবো। সে হিন্দু হোক সেই দেশের, ঠিক কিনা? সে হোক বৌদ্ধ খ্রিস্টান, আমার ভাই, ঠিক কিনা? ইসলাম এক জিনিস কিন্তু দেশ আরেক জিনিস, ঠিক কিনা?
কারো উপর আমরা অত্যাচার জুলুম করতে চাই। হিন্দুদের মেসেজ হচ্ছে কি মেসেজ? যে আগে আমরা যেমন ছিলাম এখন আরো নিরাপদে আছি আলহামদুলিল্লাহ, ওনাদের মেসেজ। আর ওই ভারতে বসে বসে কি কয় আমরা নাকি হিন্দু করে মারতেছি। আসলে কি দেশকে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক কি না? আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা উঠা বসা করতেছি আলহামদুলিল্লাহ। এই জন্য দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। খুশি তো ভাই? এই যে এতক্ষণ ওয়াজ করলাম না, এত কষ্ট হয় না? গজল গায়ে যত কষ্ট এটা গজল সব কিছু আমরা যারা জন্য অপেক্ষায় ছিলাম উর্দুতে, ঠিক না? আরে কি কয় আবার উর্দুকে? আর কষ্ট দিয়ে না, বিশেষ করে দেই দোয়া দিয়ে। আর একটা বেশি না, আর একটা দেখছেন তো আটকায় গেছি। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तु इज़्ज़ु मन तशा व तु ज़िल्लु मन तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तु इज़्ज़ु मन तशा व तु ज़िल्लु मन तशा। अल्लाह के हुजूर ये होता है फैसला, व तु इज़्ज़ु मन तशा व तु ज़िल्लु मन तशा। झूठी नवाज़िशात की बारिश फजूल है, झूठी नवाज़िशात की बारिश फजूल है, मुझको दलील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे मेरा कदम कदम पे मदद गार है खुदा, व तु इज़्ज़ु मन तशा व तु ज़िल्लु मन तशा। ঠিক না? সম্মানের মালিক কে? আল্লাহ। আবার সম্মান থেকে নামানোর মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জত থেকে নামানোর মালিকও, বেইজ্জতি করার মালিকও আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি যতই আমাকে অপবাদ দাও না কেন, আমার রব আমার সাথে আছে। হ্যাঁ, এই তারানার কথাগুলা আল্লামা মামুনুল হক সাহেবের সাথে একেবারে মিল কথাগুলা। এই লোকটাকে যেই পরিমাণ হেনস্থা করা হয়েছে ভাই, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে মনে হয়। যেই পরিমাণ হেনস্থা করা হয়েছে সর্বদিক থেকে, কোনো দিক থেকে বাদ দেয় নাই। এজন্য বললাম এই গজল আর মামুনুল হক সাহেবের এই 3-4 বছর যাবৎ যা ঘটেছে একেবারেই মিল। কত মিথ্যা অপবাদ দিয়েছে, এই করেছে সেই করেছে। বৈধ বউ নিয়ে রিসোর্টে গেছে নাকি কোন জায়গায় গেছে, তোমার এত গুতাগুতি কিসের জন্য? মানে আমরা তো বলতে পারি না তুমি কি করেছো, ইতিহাস মনে হয় জানি না। হ্যাঁ, ওইগুলো যদি বলি মানুষে বলে তো বাস্তব। ওই দিন মেজর ডালিমও সবকিছু বলল। ছি, আমরা কাকে এতদিন পর্যন্ত নেত্রী হিসাবে মেনেছি? হ্যাঁ, যার কোনো কিছুই ঠিক নয়। তুমি অন্যকে মিথ্যা তুকমা লাগাও, আল্লাহ বলেন অন্যের তুকমা তোমার দিকে আসবে। সেই কারণে বললাম যে মামুন সাহেবের সাথে একেবারেই মিল এই গজলের অর্থ বলা, সংক্ষিপ্ত আকারে বলে গেলাম। খুশি তো ইনশাআল্লাহ? আর কোনো হাবদার ঠাবদার করেন না, সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.